এতটা পরিশ্রম আমি যদি আগে করতাম তাহলে হয়তো আমাকে আজকে এই জায়গাটা থাকতে হতো না, এর থেকে হয়তো অনেক বেশি ভালো জায়গায় হয়তো আমি যেতে পারতাম। এখন আমি যেরকম করে সব কিছু একটা রুটিনে চলি, অনেকেই বলে যে না, নিজের বাচ্চাদের একটা রুটিন তৈরি করে দাও। আর আমার ক্ষেত্রে কিন্তু একদমই উল্টা হয়েছে। আমি আমার মেয়ের রুটিনটাকেই নিজের মধ্যে এরকম করে নিয়েছি, মানে কি বলবো, ওই রুটিনের বাইরে আমার আর যেতেও ভালো লাগে না। আর ওই রুটিনের বাইরে গেলে আমার কিন্তু কাজের সব গন্ডগোল হয়ে যায়। মেয়ের সকালে স্কুল, তারপরে বিকালে টিউশন, নাচ, জিমন্যাস্টিক, তার সাথে হচ্ছে ড্রয়িং, সব কিছু এমনভাবে নিজের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন মনে হয় যে না, এই সব কিছু হয়তো আমারই একটা অংশ। মানে ও শিখছে না এরকম মনে হয় যে না, আমিই হয়তো সব কিছু শিখছি, এরকম একটা মনে হয় আমার। সেই জন্যে মেয়ের যেরকম যা টাইম, সেই টাইম অনুযায়ী কিন্তু আমাকে কাজ করতে হয়। হ্যাঁ, অনেক সময় এরকমও হয় যে না, আমার টাইম হয়ে গেছে, কাজটা কিন্তু কমপ্লিট হয়নি, তখন কাজটা ফেলে রেখেই কিন্তু আমাকে চলে যেতে হয়। এরকম না যে না, আমি এই কাজটা কমপ্লিট করি তারপরেই হয়তো ওকে নিয়ে যাব বা একটা কিছু করব, সেরকম কিন্তু আমার ক্ষেত্রে একদমই হয় না। আমার কাছে সবার আগে আমার মেয়ে, তারপরে কাজ, তারপরে সব কিছু। আজ শনিবার, সেজন্য সকাল সকাল আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম, সাথে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, ধুয়ে দেবো। শনিবারের সকালে সেরকম কিছু থাকে না, যদি বাই চান্স কোনো কাজ থাকে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু তাছাড়া শনিবারের সকালটা ফ্রি থাকে। বিকালে নাচের ক্লাস আছে, তো সেখানে যেতে হবে। 3:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাব, সেই জন্য সেই মতনই কাজগুলোকে সব সেরে নিচ্ছিলাম। আজ যেতে হবে বাজারে ফুল আনতে, আর তার সাথে নিয়ে আসবো পনির। আজ যেহেতু শনিবার নিরামিষ আছে, তো সেই জন্য পনির হবে, আর তার সাথে দেখা যাক কী সবজি হয়। কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমিও হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই খোলামেলা, মানে আমরা এখন যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িটা বেশ অনেকটাই খোলামেলা, তো প্রতিদিন সকালে পাখিকে বা কাককে অনেক কিছুই কিন্তু দেওয়া যায়। তো আমিও 2টা বিস্কুট দিলাম, আর চালও কিন্তু দেয় অনেকে। তো আমাদেরও চাল দেয় মাঝে মাঝে, তো আমার যখন যেরকম মনে হয় আমি কিন্তু তখন সেরকমই করে দিই। তো বিস্কুটটা দিয়ে আসার সাথে সাথে একটা শালিক পাখি এক টুকরা বিস্কুট নিয়ে চলে গেছে, আর এক টুকরা আছে, সেটা দেখো সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছে। তো যাই হোক, এদেরকে দেখলে চলবে না, আমাকে তাড়াতাড়ি করে আমার কাজটা সারতে হবে, না তো ঘড়ি তো বসে থাকবে না আমার জন্যে, ঘড়ি তো চলতেই থাকবে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর এই বৃষ্টি আমার একদম অপছন্দকর একটা জিনিস, কিন্তু কী করব, বেরোতেই হচ্ছে। মাকে বললাম তুমি স্নান ধানটা সেরে নাও, আমি গিয়ে ফুলটা নিয়ে আসি আর তার সাথে পনিরটাও নিয়ে আসি। সকাল সকাল চলে আসছি ফুল নেওয়ার জন্য, ফুল নেওয়া কমপ্লিট, এখন পনিরটাও নিয়ে নিলাম। আর এদিকে যাওয়ার সময় বাড়ির ওখান থেকে নিয়ে নেব মুদির দোকান থেকে সয়াবিন। পনির আমার ভালো লাগে, কিন্তু পনির ভাত দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে না, পনির যখন হচ্ছে তার সাথে একটুখানি সোয়াবিন করা যাক। সোয়াবিন হলে আমার হয়তো আর পনিরও লাগবে না, সোয়াবিনটা আমার এতই পছন্দ। আজকে যেহেতু নিরামিষ করে সোয়াবিন হবে, তাও কিন্তু আমার অনেকটাই পছন্দ। সোয়াবিন আমার যেরকম করেই করে দাও, এটা আমার অনেকটাই পছন্দের একটা খাবার হয়ে যায়। তো যাই হোক, চলো চলে আসছি বাড়িতে, আর হালকা বৃষ্টি ছিল, তো এখন বৃষ্টিটা একটু কম। গতকালকে নিয়ে গেছিলাম মেয়েকে ডাক্তারের কাছে, আর আমি তো ভাবছিলাম যে না, হয়তো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আমার তো পুরো ভাবনাটাই উল্টো হয়ে গেছিলো। অনেকটা সময় লেগে গেছিলো, আর বাড়ির সেরকম কোনো কাজও করিনি। আর জামা কাপড়ও ছিল, জামা কাপড় আর ধোয়ার সময় হয়নি, কেন কি অনেকটা লেট করে এসেছিলাম, সেই জন্য জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো আজকে দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, প্রায় 3 বালতি জামা কাপড়। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বুড়িকে আগে লেখাটা করিয়ে নিচ্ছিলাম। বুড়িরও লেখা প্রায় কমপ্লিট, আর এদিকে মায়েরও পুজো হয়ে গেছে। তো এখন চা বানিয়ে চা খাবো, কেন কি সকাল থেকে চা খাওয়া হয়নি। তো এই ছিল আজকে 7টা থেকে 10টা রুটিন।